আমাদের এলাকার অনেক মানুষকে অন্যরা মফিজ বলে সম্বোধন করে। গালাগালির এক পর্যায়ে আমরা ইদানিং আমলে দেখতে পাই যে আমাদের বাজারে মানুষকে রোহিঙ্গা বলে কটাক্ষ করতেছে। আমাদের জিজ্ঞাসা হচ্ছে, এইভাবে মানুষকে মফিজ বলা এবং গালাগালির ক্ষেত্রে বিভিন্ন উপনামে ডাকা, এগুলার ব্যাপারে শরীয়ত কি বলে? দুঃখজনক বিষয় হচ্ছে অনেকে ইদানিং রাগ করে একজন আরেকজনকে ট্রাম্প বলে। প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় হচ্ছে যেটা ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। আল্লাহ বলছেন, তোমরা এক কওম আরেক কওমকে ইয়াসখার মানে তোমরা কটাক্ষ করে ডেকো না। এই ইয়াসখারের ব্যাখ্যার মধ্যে ফুকাহে কেরাম বলেছেন যে এইটার দুইটা রূপ আছে, একটা হচ্ছে তাচ্ছিল্য করা, আরেকটা হচ্ছে বিকৃত নামে ডাকা। তাচ্ছিল্যের মধ্যে আবার অনেকগুলা রূপ আছে। আপনি এমন ভাবে তাচ্ছিল্য করে তাকে কটাক্ষ করেন যে যেটাতে তার অন্তরের মধ্যে ব্যথা লাগে। সুতরাং আপনি মফিজ ভালো নাম বলেন, মফিজের অনেক ইতিহাস বর্ণনা করেন। মফিজ সাহেব রিয়ালি একজন ভালো মানুষ ছিলেন। যখন রংপুর অঞ্চল থেকে মানুষ ঢাকায় আসতে পারতো না, তখন উনি মানুষদেরকে কাজের জন্য পাঠাতেন। তাকে আল্লাহ সামর্থ্য দিয়েছিলেন, তো যারা যারা ভাড়া দিতে পারবে না তারা ছাদে উঠতো বা ভিতরে দাঁড়ায় থাকতো। এরপরে জিজ্ঞাসা করতো মানুষজন, এই মফিজ কারা? মানে ওই মফিজ সাহেবের লোক কারা, যারা টাকা দিয়ে ঢাকা যেতে পারে না, উনি তাদের বিল শোধ করে দিবে। তো যারা গরিব মানুষ তারা বলতো যে আমি মফিজ, মানে উনার লোক আমরা। এখন ওইটাকে ক্রিটিসাইজ করে আমরা বানাই দিছি মফিজ। তো এই যে ক্রিটিসাইজ, এই ক্রিটিসাইজটা হারাম ইসলামে। আল্লাহ বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে কটাক্ষ করতেছো হতে পারে সে তোমার থেকে ভালো। সুতরাং কটাক্ষ করা হারাম, বিকৃত নামে ডাকা হারাম। রোহিঙ্গা এটা তো একটা মোটামুটি একটা মজার ডাক। আহা, যারা তাদের মাতৃভূমি ত্যাগ করে, যাদেরকে হত্যা করে, যারা হিজরত করে চলে আসতে বাধ্য হয়েছে, তাদের মধ্যে কিছু খারাপ মানুষজন আছে। সে খারাপ মানুষ তো সবার মধ্যে আছে, কিন্তু এটাকে কটাক্ষ করে আপনি একজনকে বিকৃত করে রোহিঙ্গা বলতেছেন, এটা খুবই খারাপ। তবে শেষে যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে ট্রাম্প বলে যে ডাকতেছে, এটা তো একদম বলা পুরা নিষেধ। কারণ একটা মানুষ দুনিয়াতে যত খারাপ হোক এর সমান হতে পারে, তা আপনি একটা লোককে এই মাত্রার শেষটা দিয়ে বিকৃত করতেছেন কেন? সর্বক্ষেত্রে মনে রাখতে হবে, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি সম্বোধন করতেছি, যদিও সম্বোধন সুন্দর শোনা যাচ্ছে, কিন্তু আমি গালি দিচ্ছি কিনা। এই টেন্ডেন্সি হলে আল্লাহ নবী বলছেন এটা ফিস্ক, স্পষ্ট আল্লাহ দ্রোহিতা, কবিরা গুনাহ। সুতরাং আমরা এটাতে অ্যাভয়েড করবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন।